শিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমাদের জীবনে, তাই নাকি? একদম তাই। তো বিভিন্নভাবে আমরা বিভিন্ন শিক্ষা নিয়ে থাকি। আমরা ধার্মিক শিক্ষা নিয়ে থাকি, আমরা ট্র্যাডিশনাল যে এডুকেশন সিস্টেম সেই এডুকেশনও নিয়ে থাকি। আমরা বলি এডুকেশন ইজ দ্য কি অফ সাকসেস। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা ভুলে যাই যে শিক্ষাটা শুধুমাত্র ওই বইয়ের মধ্যে আবদ্ধ নয়। কিছু শিক্ষা থাকে যেটা অর্জন করতে হয়, কিছু শিক্ষা থাকে যেটা বয়সের সাথে সাথে আসে, কিছু শিক্ষা থাকে যেটা শিখিয়ে দিতে হয় পরবর্তী জেনারেশনকে। না হলে কি হয়? না হলে হয় অগণিত ভুল, এবং এমন কিছু কিছু ভুল আমরা করে বসি যাতে দেখা যায় যে জীবনটা কোথাও না কোথাও গিয়ে থমকে গেছে, দাঁড়িয়ে গেছে, স্টাক হয়ে গেছে। তো আজকে এরকমই বলবো একটা শিক্ষা নিয়ে। আমরা প্রত্যেকেই ফ্যামিলি থেকে বিলং করি, আমরা প্রত্যেকেই সমাজ থেকে বিলং করি, অর্থাৎ আমরা সামাজিক জীব। এই সমাজে চলার জন্য কিছু শিক্ষা আমাদেরকে ছোট থেকেই দেওয়া হয়। যেমন আমি আজকে তোমাদের সামনে বসে কথা বলছি, আমার গায়ে একটা টি-শার্ট আছে, এটাও একটা শিক্ষা, পারিবারিক শিক্ষা। আমার কথাবার্তার দ্বারা এটা বোঝা যায় যে আমার পারিবারিক শিক্ষা কেমন হয়েছে। আমি কার সাথে, বড়দের সাথে কিভাবে কথা বলবো, ছোটদের সাথে কিভাবে কথা বলবো, রাস্তায় দাঁড়ানো মানুষের সাথে কিভাবে কথা বলবো, এটা কিন্তু আমার শিক্ষার অঙ্গ। কিন্তু কিছু শিক্ষা দিতে আমরা আজও ব্যর্থ। যেমন কিছু জায়গাতে এখনো দেখি মানুষ হেসে বেরিয়ে যায়। আচ্ছা, পিরিয়ডস, এটা কি খুব লজ্জার বিষয়? এটা কি খুব লুকানোর বিষয়? পিরিয়ডস হলে প্যাড কিনতে হয়। আচ্ছা, এটাও কি খুব লুকানোর বিষয়? প্যাডটা কি কাগজে মুড়ে বা ব্ল্যাক পলিথিনে পার্সেল করে আনার বিষয়? আমরা অনেকেই এই বিষয়টা সম্বন্ধে আমাদের ছেলে, মেয়ে, ভাই, বোন এদেরকে আজও অবগত করতে পারি। তো তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, এই ভিডিওর কিছু কথা শেয়ার করো তোমার পরিবারের সাথে, তোমার ছোট্ট ভাইটার সাথে। আজ থেকে বেশ কয়েক বছর আগে হাওড়া স্টেশনে দাঁড়িয়েছিলাম। একটি মেয়ে স্কুল বা টিউশনি কোথা থেকেও এসেছিল বা যাচ্ছিল, যাই হোক, তার সম্ভবত প্রথমবার পিরিয়ডসের কারণে তার হোয়াইট প্যান্ট রক্তের দাগে লাল হয়ে গিয়েছে। পথ চলতি প্রচুর মানুষ বিষয়টা নিয়ে হাসাহাসি করছে, দেখছে, মেয়েরাও দেখছে, ছেলেরাও দেখছে। তো এমতো অবস্থায় দাদা হিসেবে একটা কর্তব্য পালন করেছিলাম, ওই মেয়েটিকে আরপিএফ এর ওখানে নিয়ে গিয়ে প্যাড একটা কিনে দিয়ে এসেছি। আচ্ছা, চাইলে যারা হেসে বেরিয়ে যাচ্ছিল, যে সমস্ত মহিলারা হেসে বেরিয়ে যাচ্ছিলেন, তারা কি পারতো না? মজার ব্যাপার, তারাও পারত। কিন্তু পারত আর করা, এর মাঝখানে একটা সূক্ষ্ম বিভেদ হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমি যদি প্রপার শিক্ষায় শিক্ষিত হই, আমার মধ্যে যদি ওই শিক্ষাটা থাকে, সেন্স অফ হিউমার থাকে, আমি মানুষ, আমার মধ্যে মান ও হুঁশ যদি দুটোই বর্তমান থাকে, তবেই আমি এই কাজটা করতে পারবো। না হলে কিন্তু আমিও হেসে বেরিয়ে যাব। এই যে পিরিয়ডস নিয়ে এত কথা বলছি, আচ্ছা মজার ব্যাপার, আমার মায়ের যদি পিরিয়ডস না হতো তাহলে আমি পৃথিবীতে আসতে পারতাম? অবশ্যই না। তাহলে আজকে যে মেয়েটি রাস্তায় এই পিরিয়ডস এর কারণে অসংকোচে পড়ে গেছে, দ্বিধাগ্রস্ত হয়ে গেছে, আমার তো মনে হয় সেও তো একদিন মা হবে, সেও তো মা। আমরা ঘটা করে পুজো করি, আমরা বিভিন্ন দেব দেবীর আরাধনা করি, কিন্তু আমাদের আরাধ্য হওয়া উচিত আমাদের এই সমাজে বিভিন্ন মা, বিভিন্ন বোন। এই বিষয়টা অনেকেই অনেক ভাবে নেবে। কেউ এটার ভালো দিক খুঁজে বের করবে, কেউ এটার খারাপ দিক খুঁজে বের করবে, এটাই স্বাভাবিক। আমরা সমাজে আছি, এখানে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের এক বাক্যে এটা স্বীকার করা উচিত যে হ্যাঁ, মানুষ হিসেবে আমাদের মান এবং হুঁশ দুটো বর্তমান রেখেই কিন্তু চলা উচিত।
তাই আজকের ভিডিওর মাধ্যমে বার্তা তোমাদেরকে এটাই দেব, যাই হয়ে যাক মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে শেখো। কিছু জিনিস লজ্জার নয়, এটা তোমাদের ছেলে মেয়ে ভাই বোন এদেরকে শিখিয়ে দাও। কোন সিচুয়েশনে কি রিয়্যাক্ট করতে হবে এটাও তাদেরকে শিখিয়ে দাও। এগুলোর মাধ্যমে গড়ে উঠবে একটা সমাজ, গড়ে উঠবে একটা সুস্থ প্রজন্ম, যেই প্রজন্মের ভেদাভেদ থাকবে না, যেই প্রজন্মে নারীদেরকে শুধুমাত্র ভোগ্য বস্তু হিসেবে বিবেচনা করা হবে। এটার মাধ্যমে গড়ে উঠবে মায়েদের এবং বোনেদের একটা সুস্থ সম্পর্ক, ভাইদের সাথে, দাদাদের সাথে।